আসসালামু আলাইকুম শাহাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি গত একটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে কোয়েল পাখির ফিডগুলো তৈরি করতে হয়। যে লেয়ার ফিডটা আছে ডিম উৎপাদন বৃদ্ধির জন্য, তো সেই ফিডগুলোর কিছু ভালো মন্দ কথা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা দেখে থাকি বিভিন্ন কোম্পানির ফিড ব্যবহার করি, কিন্তু আশানুরূপ ফলাফল পায় না, ডিম রেজাল্ট আসলে ভালোটা আসে না, এবং আমরা হাতে তৈরি করেও দেখি সেরকম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না। এক এক কোম্পানির এক এক রকম একটা রেজাল্ট আসে। তো এগুলো হওয়ার কারণ কি, এবং একটা মেন পয়েন্ট হচ্ছে যে এর সঙ্গে কোন কোন ভিটামিন এবং মিনারেলস যোগ করতে হয় এবং এগুলোর কাজ কি, আর এগুলো যোগ করলে আপনি কিন্তু ডিমের প্রোডাকশনটা অনেক পাবেন। তো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এ ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। লেয়ার ফিড তৈরির জন্য কিছু প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল হলো ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার, আয়োডিন এবং সেলেনিয়াম। এই উপাদানগুলো মুরগি, কোয়েল পাখি স্বাস্থ্য, ডিম উৎপাদন এবং সামগ্রিক উৎপাদনশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। লেয়ার ফিডে ভিটামিন ও মিনারেলের গুরুত্ব। প্রথমে আমরা ভিটামিন সম্পর্কে জেনে নেই। ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে দ্রবণীয় এবং শরীরের বিভিন্ন কাজে প্রয়োজনীয়। ভিটামিন বি কমপ্লেক্স পানির সাথে দ্রবণীয় এবং বিপাক ক্রিয়ার সাহায্য করে। ভিটামিন ডিমের গুণমান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার চলুন মিনারেল সম্পর্কে কিছু জেনে নেই। ক্যালসিয়াম এবং ফসফরাস ডিমের খোসা তৈরিতে প্রধান উপাদান এবং হাড়ের গঠন ও দৃঢ়তার জন্য প্রয়োজনীয়। আমরা কিন্তু ডিমের খোসাটা ক্যালসিয়ামের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার, আয়োডিন এবং সেলেনিয়াম শরীরের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। তো এবার আমরা উপাদানগুলোর সঠিক অনুপাত জেনে নিই। চলুন। লেয়ার ফিডে ভিটামিন ও মিনারেলের সঠিক অনুপাত বজায় রাখা গুরুত্বপূর্ণ। সাধারণত প্রস্তুতকারক কোম্পানি এই উপাদানগুলোর একটি সুষম মিশ্রণ সরবরাহ করে থাকে, তবে খামারিরা তাদের মুরগির চাহিদা অনুযায়ী এই উপাদানগুলির পরিমাণ সমন্বয় করতে পারেন। এছাড়াও যারা আমরা বাড়িতে খাবার তৈরি করে খরচটা একটু সাশ্রয় করতে চাই, তারা এই উপাদানগুলো ব্যবহার করলে খুব ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্স সাধারণত ফিড সাপ্লিমেন্ট বা ভিটামিন প্রিমিক্স থেকে সরবরাহ করা হয়। ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য ঝিনুক চূর্ণ, লাইমস্টোন এবং ডাইক্যালসিয়াম ফসফেট ব্যবহার করা হয়। অন্যান্য মিনারেলগুলিও ফিড সাপ্লিমেন্ট বা প্রিমিক্স থেকে সরবরাহ করা হয়। সঠিকভাবে ভিটামিন ও মিনারেল সরবরাহ করা হলে লেয়ার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পায়, ডিমের গুণমান উন্নত হয় এবং সামগ্রিকভাবে খামারের লাভজনতা বাড়ে। তেমনইভাবে কোয়েল পাখির ক্ষেত্রেও কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো এর জন্য অবশ্যই আমরা বাড়িতে তৈরি করি কিংবা কিনে আনি, ভিটামিন এবং মিনারেলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট। তো অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য কোন কোন ভিটামিন এবং মিনারেল প্রিমিক্স ব্যবহার করতে পারেন, কোন কোম্পানির কোনগুলো পাওয়া যায়, তাদের কাজ ইনশাল্লাহ একটা সুন্দর ডিটেলস দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।